বান্টি, দেবী, নাও ফুলগুলো মায়ের চরণে দাও। দেবী, তুমি তো পুরুত মশাইয়ের মেয়ে। পুরুত মশাই কত বছর ধরে আমাদের পুজো করছেন, তা বাবার সঙ্গে থেকে থেকে পুজোর নিয়ম কানুন সব তো জানা আছে, তাই না? মা, আমি তো এই বাড়িতে নতুন। দেশের বাড়িতে বাবাকে পুজোয় সাহায্য করতাম ঠিকই, কিন্তু আপনাদের এখানে মাকে যেমন করে পুজো করে আমাকে বলে দেবেন, আমি তেমন করেই করব। না না, মাকে মন দিয়ে ভক্তি ভরে পুজো করলেই হবে। আসলে কি বলো তো দেবী, আমাদের এই মায়ের মূর্তি খুব জাগ্রত। মা, ওকে ওই স্বপ্নাদেশের গল্পটা বলো না। ও মা, গল্প কি রে? সত্যি? জানো তো দেবী, অনেক বছর আগে আমাদের এক পূর্বপুরুষকে মা স্বপ্নে দেখা দিয়েছিলেন। তারপর পরের দিন মহা ধুমধাম করে মা যেমন যেমন বলেছিলেন ঠিক সেইভাবে মাটি খুঁড়ে মায়ের মূর্তি উদ্ধার হয়েছিল। আরে বাবা, সেই থেকে আমাদের বাড়িতে নিত্য মায়ের সেবা চলছে। ইস, বড্ড দেরি হয়ে গেল। রান্নাঘরের কাজগুলো সারতেই আমার সময়টা চলে গেল। ও কাকিমণি, তোমার পুজোটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। কেন, কি হয়েছে কাকিমণি? আরে বাবা, তোর 5 মাস গর্ভে সন্তান, এই সময় কোনো শুভ কাজে হাত দিতে নেই, বুঝলি না? এটাই নিয়ম। আচ্ছা মা, কি হলোটা কি? বৌদি, তুমিও বা ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো তোমরা দুজনে, তাড়াতাড়ি পুজোর কাজটা শেষ করো, আমাকে তো আবার বেরোতে হবে, তাড়া আছে। ও আয়ুষী, শোন না, তুই দেখ তো, দিদির কাছ থেকে জিজ্ঞেস করে আয় তো, এই বউ ভাতে আর কি নিয়ম কানুন আছে। আসলে কি বলতো, আমার বয়স হয়েছে তো, আমি সব কিছু ভুলে যাই। দেখ তো দিদি কোথায়, দেখ তো। হ্যাঁ কাকিমণি, তুমি ঠিকই বলেছো। মাকে তো আমি সকাল থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। কিছুই তো বুঝতে পারছি না পুজোর কাজকর্মগুলো কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। আরে বৌদি, তুমি কোথায় চললে? বান্টি, আমি একটু পরে আসছি। আরে বৌদি, তুমি এখানে? মিষ্টির দোকান থেকে ফোন এসেছিল, দইয়ের কথা বলছিল, কিন্তু আমি একদম মনে করতে পারছি না কতটুকু দই লাগবে। আর মেঘলাকেও আমি খুঁজে পাচ্ছি না, ওর কাছেই তো রেজিস্টার হয়ে গেছে। অনি, মেঘলা আবার কোথায় যাবে? ও নিশ্চয়ই ওর ঘরে আছে, দেখো ভালো করে। বৌদি, আমি এদিক ওদিক সব জায়গায় খুঁজেছি, কিন্তু ম্যাডামকে কোথাও খুঁজে পেলাম না আমি। আশ্চর্য, মা মেঘলা দুজনেই বাড়িতে নেই। চিন্তার ব্যাপার তো, এত সকালে ওরা যাবে কোথায়? চলো তো দেখি। হ্যাঁ, দাদা শুনে, মেঘলাকে কোথাও পেলি? আরে না না, আমি অনেকই, কেউ কোথাও খুঁজে পেলাম, বাড়িতে কোথাও নেই। দেখেছিস, এই 7 সকালে কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেছে। আর ফিরে এসে একটা না একটা বাহানা বানাবেই, আর কিছু না পেলে এটা তো বলবেই একটা জরুরি কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা তুই আমাকে বল তো, এখন ওর কার সাথে কি জরুরি কাজ? সেটা তো আমিও বলছি। মেঘলা কি তাহলে ঋষির সাথে? হ্যালো ডার্লিং, হঠাৎ এই অসময় ফোন? মেঘলা কোথায়? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার যতদূর মনে আছে মেঘলা তোমার দাদার ওয়াইফ, অ্যান্ড শি স্টেজ ইন ইউর হাউস। তাহলে এই সকালবেলা মেঘলা কোথায়, এই প্রশ্নটা করার মধ্যে কোন হিউমারটা লুকিয়ে আছে না? ঋষি, আমার এসব বাজে কথা শুনতে ভালো লাগছে না। আর আমার বাজে কথা বলার সময় নেই। বেটার রিমেম্বার দ্যাট যে আমি কোনো ব্যাপারে কাউকে কৈফিয়ত দিই না, সেটা যে ব্যাপারেই হোক না। যদি মেঘলা আমার কাছে এসেও থাকে, আমি কিন্তু সেই ব্যাপারেও। তার মানে মেঘলা তোমার ওখানে? ওপেন হ্যান্ডেড অ্যান্সার বোঝো না, কনক্লুশনটা নিজে ড্র করে নিতে হয়। সো প্লিজ ফাইন্ড দ্য ট্রুথ। এই তো অনি চলে এসেছে। রচনা, মেঘলা ফিরলো?
না রে, আর বলিস কেন, সব জিনিসপত্রের লিস্ট তোর কাছে, কোথায় যে গেল কে জানে। এখন আমি কি, ওই তো এই ঠাকুর প্রসাদ নে বাবা, সব ভালোই ভালোই মিঠুক, আর যেন কোনো অঘটন না ঘটে। নে। তুই প্রসাদ আয়সি এনে কর। ও না, এদিকে আয় মা, আয় বাবা, সব ভালো হোক। মা, আমারও কিন্তু এবার খুব ভয় লাগছে। আমার কি মনে হচ্ছে বলতো, মেঘলা রুবিদির কথা শুনে কোথাও চলে গেছে। এই না না তোর তা হয় নাকি? দেখো, রুবিদির আর মেঘলার তো যাকে বলে ওই 36 কাঁকড়া, কথা কাটাকাটি তো লেগেই আছে, কিন্তু তাই বলে মেঘলা একটা সামান্য ব্যাপারে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাবে, না না তা হয় না। হ্যাঁ মানলাম, কিন্তু কালকে রুবিদি একটু বেশি বাড়াবাড়ি করছিল। দেখ, মেঘলা যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক না কেন, আমাদের সবার চোখে অবিশ্বাস দেখে ওর কি একটুও খারাপ লাগেনি বলতো? মিঠুদি ঠিক বলেছে, রুবিদির জন্য আজ যদি মেঘলা কিছু করে তাহলে আমি কিন্তু রুবিদিকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। মেঘলা মেঘলা আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানো, হ্যাঁ? তোমাকে সবার সামনে ছোট করা, আমি ছাড়বো না মেঘলা তোমাকে। ইউ উইল হ্যাভ টু পে ফর দিস, ইউ উইল হ্যাভ টু পে ফর দিস, ইউ উইল হ্যাভ টু। আমাকে ডেকেছো? হ্যাঁ, ডাকছিলাম তো বরুণ। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু শেয়ার সামথিং উইথ ইউ। দেখো বরুণ, এই বাড়িতে তো আমার আর তোমার দুজনের জায়গাটা একদম সেম, তাই না? আমরা দুজনেই তো খুব একা, তাই আমি বুঝতে পারছি তুমি তোমার ফ্যামিলিকে আবার হারিয়ে ফেলার ভয়তে আমার সঙ্গে হাত মেলাতে ভয় পাচ্ছ। কিন্তু বরুণ, তোমার কষ্টটা কিন্তু আমি সব সময় ফিল করি। আমার সেই একই কথা। তার কারণ এই পরিবারে তোমার জায়গাটাও সেই একই রয়ে গেছে, প্রদীপের নিচে অন্ধকারের মতন। আগেও তাই ছিল, এখনো তাই আছে। কি বলতে চাও তুমি? অগ্নি এই বাড়ির প্রদীপ, আর তুমি অন্ধকার। এসব কথা শুনতে আমার ভালো লাগছে না রুবি, সো প্লিজ। ভালো না লাগলেও এটাই তো সত্যি বরুণ। কতই বা বড় তোমার থেকে অগ্নি, তাও এই বাড়িতে সমস্ত প্রেফারেন্স শুধু অগ্নি পায়। দাদা ভাই এটা ডিজার্ভ করে। তাহলে তো ছোট আঙ্কেলও বিজনেসে ইকুয়াল পার্টনারশিপ ডিজার্ভ করে। সেটা কি ছোট আঙ্কেল পেয়েছেন? একই ফ্যামিলিতে থাকতে গেলে এত কিছু নিয়ে ভাবা যাবে না রুবি। ঠিক আছে, ভাবতে হবে না, তবে বাইরের লোকেরা যেটা নিয়ে ভাবে সেটা নিয়ে ভাবো। এই বাড়িতে তোমার জায়গাটা সবার শেষে। কেন? কেন তুমি নিজের যোগ্যতায় অগ্নির পাশে বসে অফিস চালাও না, রাদার ওর আন্ডারে একটা সিম্পল জব করো? তোমার থেকে ছোট হয়েও অনি আর বান্টির বিয়ে হয়ে যায় তোমার আগে, আর তোমার লাইফের ব্যাপারে ভাবার এই বাড়িতে কারো কাছে কোনো সময় নেই। চুপ করো প্লিজ রুবি। চুপ এতদিন তুমি করেছিলে, তোমার অধিকারের ব্যাপারে, তোমার হকের ব্যাপারে। সংসারে থাকলে সব সময় সবকিছু নিয়ে এত ভাগাভাগি করা যায় না। একদম ঠিক বলেছ, অনেকটাই মহাভারতের পলিটিক্সের মতন। কিন্তু বরুণ, প্রিন্সিপাল নিয়ে চলেও তো নিজের অধিকারের জন্য লড়াই করা যায়, যেরকম পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। ফান্ডাটা কিন্তু খুব সিম্পল, যে জিনিসটা চেয়ে পাওয়া যায় না সেটাকে ছিনিয়ে নাও। কি সব বলছো তুমি? বরুণ, আমি জানি তুমি যদি অগ্নির মতন সুযোগ পাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি কি দাদা শোনার মতন এত যোগ্য? তার থেকে বেশিও তো হতে পারো, কিন্তু তুমি সুযোগ না পেলে সেটা প্রুভ করবে কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। যত কম এইসব তোমার মাথায় ঢুকে ততই ভালো। তোমায় এত ভাবতে হবে না বরুণ, তুমি শুধু আমার হাতে হাত দাও, আমি তোমাকে প্রমিস করছি 6 মাসের মধ্যে এই বাড়ির সব তোমার হাতের মুঠোয় হবে। কাম অন বরুণ, সুযোগ কিন্তু বারবার আসে না।
কিচ্ছু ভাবতে পারছি না, আমার সব আপনার শেষ। ওভাবে বলিস না, ওভাবে বলিস না জয়া, ওভাবে বলতে নেই। শেষ আবার কি? যত অলক্ষণের কথা শেষ বলবি না, শেষ কখনো বলতে নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানুষটা সারা শরীরে আঘাত নিয়ে শুয়ে আছে, চারিদিকে হাজারটা মেশিন চলছে। ওই দৃশ্যটা বলিস না মা, বলিস না, হাত জোর করছে। অন্তত অন্তত আমার মুখ চেয়ে বলিস না, আমার সহ্য হচ্ছে না। চুপ কর, চুপ কর, চুপ কর। আমি কি করব? বড্ড ক্লান্ত লাগছে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ভগবানকে পারতেন না ওই শাস্তিটা আমাকে দিতে? বুঝলি জয়ী, এগুলো না, এগুলো আমার কোনো পাপের ফল। এসব তুমি কি বলছো মা? ঠিক বলছি, ঠিক বলছি। আমি কোনো না কোনো পাপ তো করেছি, করেছি। তার ফল আজ আমার সন্তানদের ভোগ করতে হচ্ছে, আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখছি। এসো, আস্তে আস্তে দেখে। সব আমার পাপের ফল। মা, দেখি দেখি দেখি, বাবা রে, আমার ছোনা, আমার জাদু, আমার বংশের প্রদীপ। পাপের ফল মানে কি নিয়ে আলোচনা করছিল ওরা? আমার ছেলেকে নিয়ে নয় তো? ওই জন্য তুমি বাড়ি এসেছো? তোমাদের মুখ চোখ এরকম লাগছে কেন? কি হয়েছে? আর বলিস না, যা। কই কিছু হয়নি তো, আমরা তো তোমাদের আসার অপেক্ষায় করছিলাম। দাঁড়াও, আমি একটা চেয়ার নিয়ে আসি, তুমি আগে বসো, তারপরে ঘরে গিয়ে বিশ্রাম নিও। আমি চেয়ার আনছি। না না, তুমি ছেলের বাবা, ছেলের কাছেই থাকো, আমি আনছি। মাকে বলে দিতে হবে উর্মির সামনে সন্দীপের অ্যাক্সিডেন্ট নিয়ে যেন কোনো কথা না বলে। এত বড় একটা অপারেশন থেকে উঠলো মেয়েটা, তার উপর ছেলেটাকে নিয়ে যা কষ্ট পেয়েছে, এখনই ওকে কিছু জানানোর দরকার নেই। তাড়াতাড়ি আনছি একটা। হ্যাঁ, এই তো। এই নাও, বস 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 বস। বৌদি, আমার একটা কাজ আছে, একবার শোনো। এসো বৌদি, বলছি আমি নার্সিংহোমে যাচ্ছি। দাদার কালকে যেই টেস্টগুলো হলো তার রিপোর্টগুলো আজকেই দেবে তো? কি নিয়ে এত লুকোচাপা? আমার সামনে ভালো ব্যবহার করার জন্য সুজন ওদের কিছু শিখিয়ে দিচ্ছে না তো? হ্যাঁ, সেরকমটাই তো বলেছিল। শোনো না, তুমি ওখানে গিয়ে না আমাকে ফোন করো, ভুলে যেও না যেন। হ্যাঁ মা, তোমার নিয়ম কানুনগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। উর্মিকে আর বাচ্চা নিয়ে বেশিক্ষণ বসে থাকতে হবে না তাহলে। না না, আমার তো সব তৈরি আছে, এক্ষুনি আছে। জুই, শাকটা একটু ভাজা। ভালো থাকো, বেঁচে থাকো, এত বড় হয়ে যাও। নে চল, জুই জুই, তুই ওকে ধর ধর ধর।
ধর 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 উর্মিলাকে ধর, চল তুই যা, আমি এটা রেখে আসছি। না আস্তে আস্তে, সাবধানে। জুই, উর্মিলার মাছের ঝোলটা কিন্তু একেবারে ঝাল ছাড়া করিস, কেমন? তোর বাবা আজকে বাজার থেকে তোর জন্য জ্যান্ত মাছ নিয়ে এসেছে, আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত খাবি, কেমন? আমি মেখে মেখে খাইয়ে দেবো। আর দুধ সাবু খেতে হবে কিন্তু। জুই, উর্মিলা দুধ সাবুটা দেখিস করে রাখিস। ও হেই, তোকে বলেছিলাম না ওই মৌরি আর মিছরি আনতে, ভিজিয়ে ভিজিয়ে ওকে খাওয়াবো, জলটা আনা হচ্ছে তো। তুমি ভেবো না মা, উর্মিলার যত্নের কোনো ত্রুটি হবে না। সব দেখানো কাজ, আদবে তোমরা কেউ আমার বাচ্চাটাকে মেনে নাওনি, আমি জানি। অনি, অনি, এবার কিন্তু আমার সত্যি সত্যি টেনশন হচ্ছে। মা এখনো ফিরছে না কেন? দেখো না অগ্নি, মাকে আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, কিন্তু মা তো ফোনটা রিসিভই করছে না। এবার কাকে ছেড়ে কাকে খুঁজি বলতো তো? শোনা, মা দেবী, তুমি আবার কাঁদছো কেন মা? আমি আসার পর থেকে এই বাড়িতে যত অশান্তি, আর যদি ও আমাকে এইভাবে বিয়ে করে না আনতো তাহলে সেটা। ছি দেবী, এ তুমি কি বলছো? ঠাকুরের নাম নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক হওয়ার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বৌদি। আর বড় মাই বা ফোন ধরছে না কেন? মেঘনা না হয় দুষ্টুমি করছে, কিন্তু মা তো তেমন করবে না। তাহলে কি মার কোনো বিপদ হলো না তো? এখানে দাঁড়িয়ে এসব নিয়ে চিন্তা করার কোনো লাভ আছে? যখন আন্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন খোঁজার ব্যবস্থা করো। ওই যে এলেন জ্ঞানদার সম্পদ। তোমার আর কি, মামার বাড়িতে পড়ে আছো, কাজ নেই কর্ম নেই, কে থাকলো কে না থাকলো, কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, এইসব জেনে তোমার কি বলো? রবি, দ্বিতীয়বার যেন এই কথাটা আমি তোমার মুখে না শুনি, রাইট? শান্ত, কি বলতো, আসলে অনেকে না মানে নিজেদের খামতিটাই ঠিক দেখতে পায় না। দেখ, মানে মিঠুদি হচ্ছে আমাদের আপন পিসির মেয়ে, সেই অধিকারে মিঠুদি আমাদের বাড়িতে আছে, বেশ করবে, থাকবে, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা প্রবলেম সেটা হলো আমাদের বাড়িটা তো মানে গেস্ট হাউস নয়, তবুও যেটা হচ্ছে যে গেস্ট ফেস্ট এসে আমাদের বাড়িতে দিনের পর দিন খাচ্ছে, দাচ্ছে, ফুর্তি করছে। তাই জন্য না এইসব বিষয়ে ইনফ্যাক্ট আমার মনে হয় কথা না বলাই ভালো। বান্টি, উফ, তোরা থামবি? আমরা মরছি আমাদের চিন্তায়, আর তোরা শুরু করলি। সত্যি আসলে কি জানো তো ছোট আন্টি, টেনশন তো আর কেউ ইচ্ছে করে করতে পারে না। বড় আন্টির জন্য আমার মনের ভেতর থেকে এত চিন্তা হচ্ছে যে আমি কাউকে সেটা বলে বোঝাতে পারবো না। মানুষটা তো আসলে ভীষণ ভালো, আর আমাকেও খুব ভালোবাসেন। তাই জন্যই তো এত অপমান সহ্য করেও আমি এখন এই বাড়িতে পড়ে আছি। এনিওয়ে, আমার মনে হয় ইটস হাই টাইম, আর তোমাদের সবাইকে পুলিশের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হয়। থানায় গিয়ে একটা ডায়েরি করে আসাই ভালো। তাছাড়া আমরা কোথায় কোথায় খুঁজবো ওদের? ওদেরকে না, শুধু বড় আন্টিকে। মেঘলা তো যখন তখন যেখানে সেখানে চলে যায়, ওর আর কি। কিন্তু বড় আন্টি তো কখনো এরকম ইরেসপন্সিবলের মতন কাউকে না জানিয়ে কোথাও যায় না। জানি না বাবা, বড় আন্টি কোন বিপদে পড়ে গেছেন।